খবর চললে মমতার অমিত শাহ প্রচারতে যাব না, আমরা যেন যাব তুর্কির এরদোগানের কাছে, আমরা চলে যাব ইরানের নেতাদের কাছে, আমরা চলে যাব সৌদি আরব, লেবানন, ফিলিস্তিন, মরক্কোর প্রধানমন্ত্রীদের কাছে। সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয়, তার জন্য যেন আমাদেরকে দোষারোপ করবেন না। সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমি তাদেরকে বলছি, আসুন, আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার বাড়িতে আগুন লাগলেও লেবানোর দায়িত্ব আপনার আছে। সুতরাং আসুন, মিলেমিশে আমরা কাজটা করি। ছোট্ট শেষ কথাটা না বললে নয়, আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মোদি অমিত শাহরা হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে। ছোট্ট কথাটা না বললে নয়, গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল, ফুলের মালাটা এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে, আর মেয়েটা বারবার নিতে চাইছে না। ওখানে কি হচ্ছে না হচ্ছে তারাই জানে। গাছ থেকে দুম করে একটা বাঁদর লাফ মেরে বাঁদর মহলে বিরাট আলোচনা। बोले की व्यापार? बोले मेरे लिए एक चांस मिल गया। बोले क्या मिला आपको? बोले बाद में समझा जाएगा, मुझे बहुत तकदीर बुलंद हो गई, मेरे लिए एक चांस मिल गया। बोले अरे की होयेछे बोलबी तो? बोले बहुत बड़ा चांस मिल गया। बोले की? बोले गाছের গোড়ায় ছেলেটা মেয়েটার গলায় বিবাহের মালা পরাতে যাচ্ছিল, মেয়েটা বলেছে তোরে বে করার চাইতে বাঁদরের সঙ্গে বে করব। বাঁদর তাই নিয়ে মাথা খারাপ, বলছে এরকম সুন্দরী মেয়ে আমার সাথে বে করবে। যারা ভাবছেন এই সম্পত্তি নিয়ে বিতরণ করে ভোগ দখল করবেন, মাটি ছেড়ে দিয়ে আপনারা গাছে বসবাস করুন, এটা কখনো হতে দেব না আমরা। আসলামদেরকে ভুল বুঝবেন না, আপনাদের শত্রু নই, আমরা আপনাদের মিত্র নই, আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই। আপনারা আমাদের সঙ্গে আসুন, একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করি। যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন, ওয়েলকাম, ডবল থ্যাঙ্কস। যদি মনে করেন যে না, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধিজীবী সমাজ গাল খুলবো না, কিছু বলবো না। আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি, পৃথিবীর 256টা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম 55 দেশ আছে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি উদ্ধার না হয়, আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে तमाम দুনিয়ার 55কে রাষ্ট্রকে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো। সেদিন যেন হিন্দু ভাইরা আমাদের দিকে আঙুল তুলবেন না। গামছার আন্ডাবান দিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাবো, কারণ যারা ওনাদেরকে বিরাট ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বানিয়েছেন, তাদের নিয়ে উনি যত না ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের নিয়ে। 370 কেন না, হিন্দু মুসলমানের বিরোধ ঘটিয়ে কাশ্মীরে দাঙ্গা লাগাতে হবে। সিএ কেন, ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, পার্সিয়ান যারা আসবে তারা দেশের নাগরিকত্ব পাবে, শুধু মুসলমানদের দেওয়া হবে না। এটা পোলারাইজেশন, হিন্দু মুসলমান জাতি দাঙ্গার বিভাজনের মশলা জোগানো হলো। তারপরে কি হলো না, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক তার সঙ্গে রয়ে গেল আরও একটা মারাত্মক বিষয়, 3 তালাক। তার মানে দেশের 3 কোটি, দেশের গোটা ভারতবর্ষের 20 কোটি মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাটভাবে দুশ্চিন্তায় পড়েছেন মোদিবাবু। কারণ ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়েও ঘর করতে পারেননি, এটা বড় লজ্জার। সারা দেশ বিদেশে বাইরে যখন যাই, যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাচ্চা করা, আমাদের বলতে হয় তিনি হাটকুড়ো, কিছু বলার নেই আমাদের। একটা স্ত্রী নিয়ে ঘর করার যার সুযোগ হলো না, দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্য তিনি 3 তালাক আনলেন। আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বারবার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে দিতে। হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায়, এটাই হলো তার
এই মসনদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধনা আর বেশি আরাধনা। আমাদের মাথা গরম করলে হবে না। তারা চাইছে হিন্দু আর মুসলমান বিভাজন করতে, আমাদের কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধভাবেই আমাদের থাকতে হবে। হিন্দু ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মোদি অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্যে মোদি পরিবার অমিত শাহ পরিবার কি দিয়েছে। আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্য আশফাকুল্লাহ খানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে। আমার পূর্বপুরুষ দেশের জন্য তাজমহল দিয়েছে। আমার পূর্বপুরুষ দেশের জন্য শীষমহল দিয়েছে। আমার পূর্বপুরুষ দেশের জন্য লাল কেল্লা দিয়েছে। আমার পূর্বপুরুষেরা দেশের জন্য কুতুব মিনার দিয়েছে। যারা দেশের জন্য কিছুই করতে যায়নি, যারা দেশের জন্য একটা প্রাণ দিতে পারেনি, প্রকাশ্য জনগণের সামনে দাঁড়িয়ে বলছি আরএসএস যদি প্রাণ করাতে পারে স্বাধীনতা সংগ্রামে, একটা আরএসএস জীবন দিয়েছে, আমার কল্লা কেটে তার হাতে তুলে দেব। একটা প্রমাণ দিক যে আরএসএস বিজেপি দেশের জন্য প্রাণ দিয়েছে। আমরা দিয়েছি আশফাকুল্লাহকে, আমরা দিয়েছি খান আব্দুল গফুর খানকে, আমরা দিয়েছি শহীদ তিতুমিরকে, আমরা দিয়েছি আরো লাখো শহীদকে। দেশের জন্য আমরা মুসলমানদের জীবন বলিদান দিয়েছি। হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করব, এই ওয়াকফ আন্দোলনে আপনারা আমাদের পাশে আসুন। আমার বাড়িতে ডাকাতি পড়েছে, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার কবরস্থান তারা নিয়ে যাবে। আপনি আমার প্রতিবেশী, আমার বাড়িতে ডাকাত পড়লে আপনার অধিকার আছে ডাকাতির সঙ্গে লড়াই করে প্রতিবেশীর হক পাইয়ে দেওয়া, এটা হিন্দু ভাইয়ের অধিকার আছে। সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি, মুসলমানদেরকে ভুল বুঝবেন না। আপনাদের শত্রু নই, আমরা আপনাদের মিত্র নই, আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই। আপনারা আমাদের সঙ্গে আসুন, একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করি। যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন, ওয়েলকাম, ডবল থ্যাঙ্কস। যদি মনে করেন যে না, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধিজীবী সমাজ গাল খুলবো না, কিছু বলবো না। আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি, পৃথিবীর 256টা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম 55 দেশ আছে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি উদ্ধার না হয়, আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার 55কে রাষ্ট্রকে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো। সেদিন যেন হিন্দু ভাইরা আমাদের দিকে আঙুল তুলবেন না। আমরা এই ওয়াকফ নিয়ে দিল্লিতে মোদির পা চাটতে যাব না। আমরা ওয়াকফ নিয়ে মক্কা মুকাররমার ওয়ার্ল্ড মুসলিম লীগ অফিসে আমরা ধর্ণা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব। আমরা আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুফতি আব্দুল মাতিন সাহেবকে তার মূল্যবান মতামত রাখার জন্যে। আমি অনুরোধ করব মঞ্চে মাইক্রোফোনের পোডিয়ামে আসার জন্যে খুব সংক্ষেপে 2 মিনিট কথা রাখবেন জনাব ওমর ওয়াইস সাহেব, জয়েন্ট ফর ওয়াকফ প্রপার্টিজ পশ্চিমবঙ্গে তারা কাজ করছেন। আমি ভাইকে অনুরোধ করছি 2 মিনিট কথা রাখার জন্যে। আপনি বলে নেন ঘোষণাটা কি ঘোষণা করতে হবে, ঘোষণা করে দিন, বলে নিন, আপনি বলে নেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। नहमदुहु व नसल्लिहि अला रसूलिहिल करीम। अम्मा बाद, खुदा ने आज तक उस कौम की हालत नहीं बदली, ना हो ख्याल जिसको आप अपनी हालत को बदलने का। अजीज़ान मिल्लत, आज वो वक्त आ गया है कि हम अपनी हालत को बदलने के लिए, अपनी लड़ाई लड़ने के लिए कमर बस्ता हो जाएं।
सीना सपर हो जाए। उसी तरह से जिस तरह से इस मुल्क के दस्तूर को बचाने के लिए, इस मुल्क को बचाने के लिए, इस मुल्क की गंगा जमुना तहजीब को बचाने के लिए और इस मुल्क को एक खूबसूरत मुल्क बनाने के लिए हमारे आबा व अजदाद ने और बुजुर्गान दीन ने अपना खून देकर इस मुल्क को सींचा था। अजीज दोस्तों, बाबरी मस्जिद हमसे ले ली गई, हमने सब्र किया। हमारे बहनों के सरों से दुपट्टे खींचे गए, हमने सब्र किया। हमारे बच्चों को, नौजवानों के साथ लिंचिंग की गई, हमने सब्र किया। हजारों घरों को और सैकड़ों मस्जिदों को बुलडोज कर दिया गया, हमने सब्र और तहम्मुल का मुजाहरा किया। लेकिन इस वक्त इन्होंने सिर्फ वक्फ बिल के ऊपर हमला नहीं किया है, मसाजिद और कब्रिस्तानों के ऊपर हमला नहीं किया है, बल्कि इसने हमारे आने वाली नस्लों के ईमान की सलामती के ऊपर हमला और सौदा किया है। इसीलिए अगर आप चाहते हैं कि हमारी आने वाली नस्लें महफूज रहे और अपनी सलाख के साथ और ईमान की कुव्वत और पुख्तगी के साथ इस मुल्क में मजबूती के साथ खड़े रहें, तो आपको इससे ज्यादा तादाद में सड़कों पर उतरना होगा। क्या आप तैयार हैं? जोर से बोलिए, आप तैयार हैं? आज के যত লোক এখানে এসেছেন তার থেকে 100 গুণ লোক আগামীকাল যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড আপনাকে ডাক দেবে তখন